আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অবস্থান মুসাফুর গুচ্ছগ্রাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম একবারে শেষ মাথায়। এখানে আসি দেখি অনেকগুলো খেজুর গাছ। ঠিক দুপুরবেলা তো, তাই রস পড়তেছে না। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, অনেকগুলো গাছ এখানে দেখতে পাচ্ছি। আসলে আমরা ভাবি যে এত ছোট গাছ থেকে রস কোথায়, এত রস আসে। মানে এই জায়গাতে না হইলো 200+ রস গাছ, মানে খেজুর গাছ সবগুলাতে কাটা আছে। এবং এখানে ভিতরে গিয়ে দেখলাম যে তারা ওই নিজেরাই ওই ঘরেটের ভিতরে এখানে জাল দিতেছে, খেজুর রস বানাচ্ছে, বিভিন্ন কিছু করতেছে। এখান থেকেই নিয়ে আমার কাছে ভালো লাগলো দৃশ্যটা, আসলে খুবই মনোরম। তবে একটু পরে সামনে গেলে দেখি যে কিছু গাঞ্জুটি আছে, গাঞ্জা বানাইতেছে। যাক, এটা উচ্চারণ করা ঠিক না। এই হচ্ছে অবস্থা। এই যে এখান দিয়ে আবার বেরিয়ে দিতেছে, বেরিয়ে দিয়ে আপনার পুকুরের মতো করতেছে। প্রত্যেকটা আরো খেজুর গাছে রস নিতেছে তারা। তবে এখানে রসের দাম অত্যন্ত আহ, মানে নাগালের বাইরে। এরা প্রচন্ড পরিমাণের দাম চাচ্ছে, যেটা 5 লিটারে একটা প্রায় মনে করেন 500, 700, 800 টাকা পর্যন্ত হাঁকাইতেছে। সেখান থেকে আসলে রস নেওয়া হয় নাই। তারা এই খেজুরের যে কি বলে এটারে, তারা আর কি, আমরা খেজুরের গুড় বলি আর কি, তারা কি যেন একটা বলে, এটা ব্রাব না কি বলে, এটাই। এখানেও অনেক দাম চাচ্ছে আমাদের কাছ থেকে, 500 টাকা কেজি। পরে আমরা আসার সময় নিয়ে আসলাম আর বাজার থেকে 350 টাকা। সেটা এটার থেকেও ভালো। এগুলো আসলে কাঁচা রস তো, এগুলা তারা বেশি একটা সিদ্ধ করে না। কিন্তু বাজারে যেগুলো সেগুলো আরো অনেক ভালো। জায়গা ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। মনোরম পরিবেশ। আমার কাছে খুব নির্জন শুক্রবার দিন, ঠিক জুমার আগ মুহূর্তে। এখান থেকে বেরিয়ে আমরা জুমার নামাজ পড়তে চলে গেলাম এক মসজিদে। এখানে আসলে এখন আর আগের মতো দেখার তেমন কিছু নাই, সব ভেঙে গেছে। এই যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা যাইতে চান মোটরসাইকেল নিয়ে যেতে পারেন। আর এই যে মুসাফর ক্লোজার, এখানে কিন্তু অনেক দূরে গাড়ি রাখতে হয়।